করা বড় কঠিন। এমন কঠিন সময়ে এসে পড়েছেন, একমাত্র ওলি আল্লাহদের কদম ছাড়া পার পাবেন না, এলেম দিয়ে পার পাওয়া যাবে না। আল্লাহ পাক এই যে সৃষ্টি করেছেন, সৃষ্টি জগৎ, মানুষের অমঙ্গল হবে এরকম কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেই নেই। মানুষের ক্ষতি হবে, আমরা বলি না আল্লাহ যা করে ভালোর জন্য করে, একটা কথা বলি না আমরা? সৃষ্টি জগতে আল্লাহ রব্বুল আলামিন এমন কোনো কিছু সৃষ্টি করেই নাই যেটার কারণে ক্ষতি হতে পারে। তাহলে বলবেন তাহলে ক্ষতি হয় কেন? আমরা হচ্ছে একটু পাকনা বেশি, আমরা মানুষ, আমরা কি একটু বেশি পাকনা। কেন? আল্লাহ পাক এই যে সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, এখন এই সৃষ্টি পরিচালনার জন্য কিন্তু আল্লাহ একটা পদ্ধতি দিয়েছেন না, যেটা এইভাবে হবে, এটা এইভাবে হবে। কারণ আমরা কি করি, বেশি পাকনামি করে যেটা যেভাবে করা উচিত সেভাবে না করে আমরা আমাদের ইচ্ছা মতন এই আল্লাহ পাকের নেয়ামতগুলোকে ব্যবহার করতে শুরু করি। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, এই যে ইলেকট্রিসিটি, কত সুন্দর বাতি জ্বলতেছে, কারেন্টের মাধ্যমে এই যে মাইক দিয়ে কথা বলতেছি, অনেক দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, তাই না? গরমের দিনে ফ্যান চলে, এসি, ফ্রিজ, রেফ্রিজারেটরি, কত কিছু চলে। এখন যদি এত উপকার আপনার করে, আপনি যদি ইলেকট্রিসিটির ওই সুইচটা দিয়া ভালোবাসা ওই কারেন্টের তারে জড়ায়া ধরেন, সে কি আপনারা ছাইড়া দেবে? সে বলবে কি, তুই আমারে কত ভালোবাসিস, তার চেয়ে অনেক বেশি তোরে আমি ভালোবাসি, তোর মরার। রাসূল নিয়ে যখন কথা বলি, আমরা যেই শব্দগুলো উচ্চারণ করি, আমাদের জবান দিয়ে যে শব্দগুলো উচ্চারিত হয়, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড মাস্ট বি মিনিংফুল অ্যান্ড ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট সিলেক্টিং দোজ ওয়ার্ডস। শব্দ চয়নে কতটা সতর্ক হতে হবে। বর্তমান সময় দেখা যায় রাসূলকে নিয়ে কথা বলে রাসূল তো আমাদের মতোই মানুষ, বড় ভাইয়ের মতো মানলেই চলে, এ কথা সবাই বলে। আজকে আমি বলার একটা অন্য রিজন আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে নিষেধ করে দিয়েছেন, হে সাহাবীরা, আমার বন্ধু যখন তোমাদের সাথে মজলিসে কথা বলে, আমার বন্ধু যতটুকু আওয়াজে কথা বলে, তার চাইতে তোমাদের গলার আওয়াজ যদি সামান্যতম বেশি হয়, তোমরা তোমাদের জিন্দিগিতে যত আমল করেছো সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের খবরই থাকবে না তোমাদের যে আমল নষ্ট হয়ে গেছে। কেন? শুধু রাসূলের আওয়াজের চেয়ে তোমার আওয়াজ বেশি হওয়ার কারণে। বুঝতে পারেন কত সতর্ক থাকতে হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। খুবই কঠিন কথা। আল্লাহ রাব্বুল আলামিন হরফে নেদা ইয়া, আল্লাহ মুমিনদেরকে নির্দিষ্ট করে বলতেছেন, হে ঈমানদারেরা, লা তাকুলু, তোমরা বলো না, রাইনা, তোমরা রাইনা বলো না, ওয়াকুলু উনজুরনা, তোমরা উনজুরনা বলো। এখন রয়না মানে কি বলতেছি। রয়না শব্দের অর্থ আমাদের দিকে তাকান। রয়না মানে কি? আমাদের দিকে তাকান, কথা বলবেন। ইচ অ্যান্ড এভরি ওয়ান, ইউ অল হ্যাভ টু টক উইথ মি। আপনাদের সবাইকে কথা বলতে হবে, সবাইকে।
কেন? এখানে আপনি যতগুলো শব্দ মুখ দিয়ে বাংলা হোক, ইংলিশ হোক, উর্দু হোক, ফার্সি হোক, আরবি হোক, যেই শব্দটা মুখ দিয়ে এখানে উচ্চারণ করবেন প্রত্যেকটার কারণে আপনার আমলনামায় 70টা করে সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। আমি বলি না, আল্লাহ বলেছেন। রমজান মাস, বি কেয়ারফুল। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাইনা শব্দের অর্থ আমাদের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এই আয়াতটা নাজিল হয়েছে রাসূলের শানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন বান্দারা, তোমরা যখন আমার বন্ধুকে ডাকো, তোমরা বলবে রাইনা, বললো না তোমরা রাইনা বলবে না। রাইনা মানে কি? আমাদের দিকে তাকান, মনোযোগ দেন। রাইনা মানে কি? আমাদের দিকে তাকান। আল্লাহ বলেন রাইনা বলো না, তোমরা বলো উনজুরনা। উনজুরনা মানেও কি? আমাদের দিকে তাকান। রাইনাও মানে আমাদের দিকে তাকান, উনজুরনা মানেও আমাদের দিকে তাকান। তাহলে আল্লাহ রাইনা কেন বলতে নিষেধ করলেন? এর দুইটা সিনোনিম কিন্তু, সমর্থবোধক শব্দ। রাইনা বলতে কেন না করলেন? কারণ হলো মক্কার কাফেররা, মুশরিকরা যখন রাসূলকে ডাকতেন তখন তারা মনে মনে ধারণা করত যে মোহাম্মদ একজন রাখাল। বলেন না নাউজুবিল্লাহ? একটু জোরে বলেন। এই নাউজুবিল্লাহ যে যত আস্তে বলবেন তার ইমান তত দুর্বল। যদি না বলেন তাহলে এটা আমি লিখিত দিতে পারি, যদি এখন নাউজুবিল্লাহ না কোন আপনার ইমানই থাকবে না। কারণ হুব্বে রাসূলুল্লাহি মিনাল ঈমান, রাসূলের ভালোবাসার নাম হলো ঈমান। যার হৃদয়ে রাসূলের ভালোবাসা যত গভীর, তার ঈমানও তত গভীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আছে না নাই? ওয়া রুসুলিহি আছে না নাই? বিশ্বাস কি একটু একটু করবেন না পুরাটা করবেন? হ্যাঁ, এইরকম মুমিনের মতন আওয়াজ দিবেন। ভাইরা আমার, আল্লাহ বলেছেন কাফেররা রাইনা বলে, তাদের হৃদয়ে তারা ধারণ করতেছে যে মোহাম্মদ রাখাল। বলেন না নাউজুবিল্লাহ? রাখাল এই শব্দ মনে ধারণ করে তারা বলেছে আমাদের দিকে তাকান। আল্লাহ গোসা হয়ে গেলেন, নারাজ হয়ে গেলেন। মুমিনরাও বলে রাইনা, কাফেররাও বলে কি? রাইনা। এখন মুমিন তো আর ওই রাখাল নিয়তে বলে না, মুমিন তো স্বাভাবিকভাবে বলে ইয়া রাসূলুল্লাহ রাইনা, আমাদের দিকে তাকান। কিন্তু কাফেরের মনে কি? শয়তানি। কাফেরের মনে কি? শয়তানি। ও মনে মনে ভাবতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই মেষ চড়ায়, উট চড়ায়, তাহলে তো ও রাখাল। ওরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে প্রকাশ করার জন্য তারা রাখাল নিয়তে রাইনা বলতো। আল্লাহ গোসা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হুঁশিয়ার, সাবধান, আজ থেকে তোমরা কেউ রাইনা বলবে না। কি বলবা তাহলে? উনজুরনা, আমাদের দিকে তাকান। বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরেরা রাখাল বলে নাই, শুধু মনে ধারণ করেছে। এই ভাবনাটা তারা মনে মনে ভেবেছে যে রাসূল রাখাল। এই কারণে ওই রাইনা বলাটাকে আল্লাহ হারাম করে দিয়েছে মুমিনের জন্য। এখন কেউ যদি জবানদা বলে যে রাসূল রাখাল, তাহলে তার কি অবস্থা হবে? এ যে মন চায় সে হোক। আপনার রাসূলকে, এখন ধরেন আপনার বাবা, আমার বাবা একবারই রাখালের কাজ করে, গরু চড়ায়, মেষ চড়ায়। এখন আমার সামনে যদি আমার বাবারে কেউ রাখাল বইলা ডাকে, শুনতে কি আমার ভালো লাগবে? কথা কি সত্য না মিথ্যা যে আমার বাবা রাখাল? কথা তো সত্য, কারণ সে কাজ করে। কিন্তু আমার সামনে বললে আমার কষ্ট লাগবে না ভালো লাগবে? আমার রাসূল কি রাখালি করার জন্য পৃথিবীতে আসছেন? তিনি হলেন সরকারে দো আলম, নূরে মুজাসসাম। বলেন সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, সে যে ইচ্ছা সেই হোক। সে যদি গোটা বিশ্বের মানে জাহারা জগতে একেবারে শ্রেষ্ঠতম আলেমও হয়, এবং এই পক্ষে যদি কেউ দলিল দিতে আসে, আমার কল্লা তুমি কেটে ফেলো, আমি আমার শিরচ্ছেদ করতে রাজি, কিন্তু আমি এই কথার সঙ্গে একমত জীবনেও হব না। আপনারা কি হবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল হাক্কু মুররুন। কবি বলে, ও সের সের হি নেহি
जो ना हो कुर्बान मोहम्मद वो दिल दिल ही नहीं जिस दिल में ना हो হুব্বে মোহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। যার হৃদয়ে রাসূলের ভালোবাসা নাই ওইটা কোনো দিলই না, ওইটা কোনো অন্তরই না যার অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা নাই। ওই মাথা কোনো মাথাই না যে রাসূলের ভালোবাসায় কোরবান হতে প্রস্তুত না থাকে। সম্মানিত হাজিরিন, আজকে আমার রাসূলকে বলে রাখাল, তিনি ছিলেন রাখাল খাও বয়। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। যতবার শুনবেন ততবারই বলবেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা বলার কারণে 70টা করে সওয়াব হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকুলু রাইনা, হে ইমানদারেরা তোমরা রাইনা বলো না। তাহলে তোমরা আমার বন্ধুকে কি না কিভাবে ডাকবা? তোমরা বলো ওয়াকুল উনজুরনা, হাবিব আপনার মায়ার নজর, প্রেমের নজর আমাদের দিকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিলেন। আল্লাহ বলেন, এবং তোমরা শুনে নাও ওয়ালিল কাফিরিন, যারা কুফরি করবে মানে অস্বীকার করবে আমার এই এখন যে আমি বিধানটা দিলাম রয়না না বলে উনজুর না বলতে, এরপরেও যারা রয়না বলবে, অর্থাৎ মনে রাখাল শব্দ তোমার থাকুক বা না থাকুক, তুমি যদি রয়না বলো, শুনে নাও তার জন্য রয়েছে আযাবুন আলীম। কি আছে? আযাবুন, আযাব মানে কি? শাস্তি। আযাব মানে কি? আলিম মানে কি? অনেক বড়। আলিম মানে কি? আলিম হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, মুবালাগা, সুপারলেটিভ ডিগ্রি। আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক বড় শাস্তি। তাহলে রাসূল মোষ চড়িয়েছেন, রাসূল উট চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন, তাই বলে রাসূল রাখাল নন। আল্লাহ পাক তাকে দোজাহানের বাদশা করে পাঠিয়েছেন, তিনি দোজাহানের বাদশা। একজন গাড়ির মালিক, সে যদি গাড়িটা চালায় শখ কইরা, তারে কি আপনি ড্রাইভার করবেন? সে ড্রাইভিং করতেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে রাসূল মেষ চড়িয়েছে, উট চড়িয়েছে, কিন্তু সাথে সাথে আপনাকে এটা বলতে হবে তাই বলে রাসূলকে রাখাল বলা যাবে না। সম্মানিত হাজিরিন, আমি মনে হয় একটু বেশি সময় নিয়ে ফেললাম। এটা আমার হৃদয়ের মধ্যে, এই কথাটা যেদিন শুনেছি বিশ্বাস করেন সেদিন থেকে ঘুম থেকে উঠলেও আমার এটা মনে হয়, ঘুমাইতে গেলেও আমার এটা মনে হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন যদি যেই কথা বলবে তার ভক্ত যদি 100, 1000, 1 লক্ষ, 1 কোটি, শত শত কোটি, গোটা বিশ্বের সমস্ত মানুষও যদি তার ভক্ত হয়ে থাকে, আমরা যারা ওলি আল্লাহর গোলাম, আমরা কখনো এই কথার সঙ্গে একমত হব? শুধু কি একমত হব না তাই, যারা বলবে আমরা আমাদের সাধ্যের মধ্যে আমরা তাদেরকে প্রতিহত করব। কথা বলেন ঠিক কিনা? গোস্তাকে রাসূলের কোনো ঠাঁই নাই, তুমি যত বড় মোল্লা হও। একজনের সঙ্গে, এটা বলে আমি শেষ করে দেব, হুজুরকে বসার আগে কথা বলতেছি, বেয়াদবি হচ্ছে। একজনের সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে, কথায় কথায় কথা উঠছে, মানে সে আবার খুব ভক্ত। আমি বললাম এই কথা বলাই যাবে না, বলাই যাবে না। হ্যাঁ, সে আমার সঙ্গে তর্ক করতেছে। আমি তারে বললাম যে ভাই দেখেন, কোরআনে আল্লাহ নিষেধ করছে যুক্তি তর্কের খেতা বুড়ি 7.5 বার, ঠিক না বেটি? গোষ্ঠী গিলাই তোর যুক্তির। আল্লাহ না করছে বলা যাবে না, না করছে করা যাবে না, আবার তুই প্রমাণ খুঁজছিস কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের হিজরতের খবর দিছে আবু জাহেল, জানেন? আবু জাহেল কয়, এই আবু বকর, তোমরা যে মোহাম্মদ মোহাম্মদ করো, ও তো একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। কয় কেন, আমার নবী কি করছে, তোমারে কি করছে? ও বলে এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে কাবা কাউসাইন আল্লাহর কাছে গিয়ে জান্নাত জাহান্নাম সব নাকি ও এক রাত্রের মধ্যে দেখে আসছে। এটা পাগল না হইলে কি এই কথা কয়? কে বলে? আবু জাহেল। আবু বকর বলে, হে আবু জাহেল, এই খবর তুমি পাইছো কই? বলে আমি নিজের কানে শুনছি, মোহাম্মদ বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলে আমি নিজের কানে শুনছি। আবু বকর বলে, হে আবু জাহেল, এই কথা যে আমার নবী বলেছে তুমি কি নিজের কানে শুনেছো? কয় হ্যাঁ, আমি নিজের কানে শুনছি। কয় আমার নবী যদি বলে থাকে তাহলে ঠিকই বলছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি হলে কি করতাম? প্রমাণ দাও, প্রমাণ দাও।
সম্ভবই না, বলতাম কি না? ভাইরা আমার, ইমান বড় কঠিন জিনিস। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় রাসূলের ছায়া। তিনি ছায়ার মতো রাসূলকে অনুসরণ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা রাসূলকে পাগল বলেছিল। ওমর বলেছে, হে হে আমার পিতা, একবার পাগল বলছো বলছো, ভুলে বলে ফেলছো, দ্বিতীয়বার আর এই শব্দ মুগ্ধা জবান দিয়ে উচ্চারণ করো না, আর নয়তো আমি ওমর ভুলে যাব তুমি আমার পিতা। তার পিতা আবারও পাগল বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সেকেন্ড দেরি করে নাই, নিজের তলোয়ার, খোলা তলোয়ারে বের করে এক কোপ দিয়ে তার পিতার, নিজের পিতার শেরকে, দেহ থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমান বড় কঠিন জিনিস, ইমান বড় কঠিন জিনিস। আল্লাহ ওমরের বিরুদ্ধে কোনো আয়াত নাজিল করে নাই, বরং আল্লাহ ওমরের পক্ষে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জামানা বড় কঠিন। জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চেয়ে ইমান রক্ষা করা বড় কঠিন। এমন কঠিন সময়ে এসে পড়েছেন। একমাত্র ওলি আল্লাহদের কদম ছাড়া পার পাবেন না, এলেম দিয়ে পার পাওয়া যাবে না। কারণ শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের ওস্তাদ। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, অহংকার করলো, আল্লাহ তাকে কাফের বানায় দিল, ধ্বংস করে দিল। আর এখন যে যত বড় আলেম, তার তত বেশি অহংকার। আমি যা জানি ও কি তা জানে। হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফখুর, যারা অহংকার করে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। অহংকার আল্লাহর চাদর। যাই হোক, আমার কথায় কি আপনারা কষ্ট পেলেন?